আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর ২ নম্বর সমাধান করব। তাহলে দেখো এরকম একটা আমাদের সরল মান দেওয়া আছে, সেটা আমাদের করতে হবে। তাহলে দেখো আমরা এটা কিন্তু লিখে নিয়েছি এখানে। এখন তোমরা এই সরল মানটাকে ছোট করার জন্য ধরে নিতে হবে। তাহলে কিভাবে ধরবা? তোমরা এই যাদের উপর স্কোয়ার আছে সেগুলো তোমরা ধরবা। তাহলে এইটাকে যদি আমরা এ এবং এইটাকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা লিখতে পারি, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r সমান a, এবং এইটাকে ধরছিলাম আমরা বি। সেটা লিখবো 8p মাইনাস 4q মাইনাস 5r সমান বি। এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি লিখে তুমি এই লাইনে যেভাবে আছে তুমি ঠিক সেইভাবে লিখে যাবা। তাহলে দেখো এইটাকে আমরা এ ধরছিলাম, সেই এ তার উপরে স্কোয়ার মাইনাস এই 2 দেওয়া আছে, সেই 2 আমরা দিলাম। এইটাকে আমরা এ ধরছিলাম, সেই এ, এবং এইটাকে আমরা বি ধরছিলাম, সেই বি, প্লাস এইটাকেও বি ধরছিলাম আমরা, সেই বি এর উপর স্কোয়ার। এখন দেখো আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন তুমি কি লিখবা? এ, তুমি যেটা ধরছিলা, এই এটা সেটা লিখবা। 7p প্লাস 3q মাইনাস 5r, এই মাইনাস। এখন দেখো আমরা যদি কোনো মান লিখতে যাই তাহলে আমরা মাইনাসের ভিতরে কি সব আটকাই দেব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 8p মাইনাস 4q মাইনাস 5r, তার উপর এই হোল স্কোয়ার, এই যে স্কোয়ার সেই এই স্কোয়ার। এখন দেখো আমরা লিখি 7p প্লাস 3q মাইনাস 5r। এখন একটা বিষয় দেখো, তোমরা এই মাইনাসের ভিতরে যত আমাদের সাইন থাকবে সেগুলো আমাদের সব প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লিখি মাইনাস 8p প্লাস, এই মাইনাস ছিল হয়ে গেছে প্লাস, এই 4q ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 5r এর স্কোয়ার। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের কি যায়? এখানে আছে 7p আর এখানে আছে 8p। তাহলে আমাদের থাকে কি? থাকে কিন্তু আমাদের একটা। তাহলে আমাদের লেখার সুবিধার্থে আমরা দেখি বেশি আছে কোনটা, এই 3q আর 4q। এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে হয় আমাদের কিন্তু 7q, আর এখানে থাকে কিন্তু এই একটা 7p আর 8p, থেকে যায় একটা p এর হোল স্কোয়ার। এখন দেখো এটার আবার সূত্র পরে কি? a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে লিখি আমরা 7q হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে এটা 7q টু পি প্লাস পি স্কোয়ার। এখন লেখো এই এই দেখো 7-এর উপর স্কোয়ার আছে, মানে কি 7 হচ্ছে 2 বার গুণ। তাহলে কি হয় আমাদের? 7 7 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো খ নাম্বার আমি উঠিয়ে নিয়েছি। তাহলে এখানে দেখো এখানেও কিন্তু আমাদের মান ছোট করতে হবে, ধরে নিতে হবে। তাহলে দেখো আমার যাদের উপর স্কোয়ার আছে সেগুলো ধরবো। এইগুলোর উপরে স্কোয়ার আছে একটা, আর এই একটার উপর স্কোয়ার আছে। তাহলে আমরা ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান a, এবং 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল বি। এখন আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি ঠিক আগের অঙ্কটার মতোই যেভাবে আছে সেভাবে লিখে যাবা, শুধু এই মান যে এ ধরছিল এই সেই অনুযায়ী। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এ ধরছিলাম এবং এইটাকে আমরা বি, এই এর উপর আছে স্কোয়ার, সেই স্কোয়ার প্লাস দেওয়া আছে প্লাস, এটা ধরছিলাম আমরা বি, সেই বির উপর এই স্কোয়ার আছে সেই স্কোয়ার,
এ মাইনাস এই 2 এটাকে আমরা a ধরছিলাম সেই a এবং এটাকে আমরা b ধরছিলাম সেই b। এখন দেখি আমরা সাজাই এই অঙ্কটা। এই a স্কয়ার মাইনাস এই 2ab এই প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা জানি কোন সূত্রে পড়ে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা এই a আমরা পাইছিলাম কি a ধরছিলাম আমরা এইটা আর এটা ধরছিলাম আমরা b সেইটা এখন সাজাই। এতে আমরা পাইছিলাম 2m প্লাস 3n মাইনাস p মাইনাস 2m মাইনাস 3n প্লাস p এর হোল স্কয়ার। এই যে স্কয়ার সেই কিন্তু এই স্কয়ারটা দিলাম আমরা। এখন দেখো 2m প্লাস 3n মাইনাস p। এখন দেখো মাইনাসের ভিতরে যদি সাইন থাকে তাহলে সেটা কিন্তু আমরা সব বিপরীত হয়ে যায়। যদি তুমি ব্র্যাকেট উঠাও তাহলে আমরা ব্র্যাকেট উঠাই দেই মাইনাস 2m ছিল মাইনাস হয়ে যাবে প্লাস 3n ছিল প্লাস হয়ে যাবে a মাইনাস p। তারপর দেখো এর পাওয়ার স্কয়ার আছে। তাহলে দেখো আমাদের কাটাকাটি যায় কি এই দেখো প্লাস 2m আছে আর এই কিন্তু মাইনাস 2m আছে সেটা কিন্তু আমাদের কাটাকাটি যায়। এখন দেখো আমাদের থাকে কি এই প্লাস 3n প্লাস 3n যোগ দিলে হয় আমাদের 6n। এই দেখো এই মাইনাস p আর এই মাইনাস p। এখন দেখো মাইনাসে মাইনাসে কিন্তু আমাদের প্লাস হয়ে যায় কিন্তু মাইনাস সাইন থাকবে কি সাইন কিন্তু আমাদের সেই মাইনাসই থাকবে আর এই দুইটা যোগ করলে আমাদের হয় 2p এর এই স্কয়ার সেই জন্য এই স্কয়ার। এখন দেখো আমাদের m n s b হোল স্কয়ারের সূত্র কি এটাকে যদি আমরা a এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হয় দেখো 6n স্কয়ার মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p এই a এবং এই কিন্তু b সেই জন্য লিখছি এখানে এই প্লাস 2p এর স্কয়ার। তাহলে দেখো 6 এর উপর স্কয়ার মানে 6 2 বার গুণ তাহলে আমাদের হয় কি 6 6 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12 12 দুগুণে 24 np প্লাস 4p স্কয়ার। এই দেখো 2 এর উপর পাওয়ার আছে এই স্কয়ার সেজন্য 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তারপরে দেখো এই গ নম্বরে কিন্তু আমাদের দেওয়া আছে অঙ্ক। এখন এটাকে আমাদের ধরতে হবে। তাহলে আমরা কি ধরতে পারি দেখো এইটাকে যদি আমরা a এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে আমাদের কেমন হয় দেখো ধরি 6.35 সমান a এবং 3.65 হচ্ছে b। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি এখন সাজাও এটা তোমরা ধরছিলা কি a সেই a ইন্টু এটাও ধরছিলা a প্লাস এই 2 এইটাকে আমরা a ধরছিলাম a এবং এইটাকে আমরা b ধরছিলাম সেই b প্লাস এটা আমরা b ধরছিলাম সেই b ইন্টু এটাকেও আমরা b ধরছিলাম সেই b। এখন দেখো আমাদের এর মাঝখানে কিন্তু আমাদের গুণ চিহ্ন আছে। এখন a আছে দুইটা তাহলে আমাদের কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b দুইটা মানে b স্কয়ার। এখন দেখো আমাদের কি সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু a প্লাস b হোল স্কয়ারের সূত্র কিন্তু আমাদের এটা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন তুমি a ধরছিলে কোনটা সেটা লিখবা। এইটা a ধরছিলাম 6.35 প্লাস b ধরছিলাম এটা 3.65 এর স্কয়ার এই স্কয়ার সেজন্য এই স্কয়ার। এখন দেখো আমাদের এটা যোগ করলে আসে 10.00 এর স্কয়ার। এখন দেখো দশমিক যদি থাকে কোনো অঙ্কে তারপর যদি শূন্য শূন্য থাকে সেই শূন্য কিন্তু কোনো দাম নেই। তাহলে আমরা লিখতে পারি 10 এর উপর স্কয়ার। তাহলে আমাদের 10 দুইবার গুণ করলে আসে 100। তাহলে এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার। তারপরে দেখো এই ঘ নাম্বারটা আমি সাজিয়ে নিয়েছি এখানে। তাহলে দেখো সেই আগের মতনই ধরতে হবে। তাহলে আমরা কি ধরতে পারি? এইটাকে A এবং এইটাকে B। তাহলে আমরা ধরি কি 2, 3, 4, 5 ইকুয়াল A এবং এই 7, 5, 9 সমান B। এখন লিখি প্রদত্ত রাশি লিখে যেভাবে আছে আমরা ঠিক সেইভাবেই লিখে দেবো। এখন মাঝখানে টান, তারপরে এটাকে আমরা A ধরছিলাম সেই A, তারপরে ইনটু এই আবার A মাইনাস এটাকে আমরা B ধরছিলাম সেই B ইনটু এই আবার B। এখন দেখো এটাকে আমরা A ধরছিলাম সেই A, এই মাইনাস এটা আমরা B ধরছিলাম সেই B। এখন দেখো এই গুণ, তাহলে A স্কয়ার এই মাইনাস B দুইটা আছে মানে B স্কয়ার, আর সেই A মাইনাস B। এখন দেখো A স্কয়ার মাইনাস B স্কয়ারের সূত্র জানে কি? A প্লাস B ইন্টু A মাইনাস B, সেটা লিখি A প্লাস B ইন্টু A মাইনাস B, আর এই নিচে A মাইনাস B। এখন দেখো এই A মাইনাস B কিন্তু কাটাকাটি যায়, তাহলে শুধু থাকে আমাদের A প্লাস B। এখন দেখো আমরা A কোনটা ধরছিলাম? এটা, সেটা লিখি এখানে 2, 3, 4, 5 প্লাস B ধরছিলাম আমরা এটাকে 7, 5, 9, সেই 7, 5, 9। এখন যোগ করলে আসে আমাদের 3, 1, 0, 4। এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই চ্যানেলে নতুন এরকম ভিডিও দেওয়া হবে পার্ট বাই পার্ট। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।